প্রচণ্ড ঝড়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, ঝড় বাতাস অতিবৃষ্টি সহ সব ধরনের অকল্যাণ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চেয়েছেন। তাই কঠিন দুর্যোগকালে বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি তা থেকে পরিত্রাণ চেয়ে দোয়া করা সুন্নাত। হাদিসে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড বাতাস দেখলে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহি। এছাড়াও অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন, গর্জন, আকাশের যখন আওয়াজ শুনতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি অজিরবি। সুতরাং আমাদেরকে যখনই কোনো ঝড় ঝাপটা, দুর্যোগ, কোনো ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, এছাড়াও যখন আকাশের গর্জন, বজ্রপাত ঘটবে, অতিবৃষ্টি ঘটবে, তখনই আমরা এই সমস্ত দোয়া কালামগুলো পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।